এখানে মানববন্ধন করেছি। প্রথমত হলো আমাদের এখানে একটি যাত্রী ছাউনি ছিল, সেই যাত্রী ছাউনিটা এই মিজানুর রহমান বজলু তার দানব বাহিনী নিয়ে এসে রাতের অন্ধকারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং এই জন্য আমরা এই যাত্রী ছাউনি এখানে স্থাপন করার জন্য দাবি জানাচ্ছি। আর একটি কথা হলো যে মিজানুর রহমান বজলু তার বাবা আমরা দেখেছি তার এক পাখি জমির মালিক ছিল। আজকে সেই মিজানুর রহমান বজলু সে এমপির বাড়িতে পিয়নের মতো থাকতেন, দারোয়ান থাকতেন। সেই দারোয়ান থেকে আজকে হঠাৎ করে সে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেল, এটা আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের প্রশাসনের কাছে দাবি। তার এই দাবি এই টাকার উৎস কোথার থেকে আসলো এটা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা হোক এবং তার ন্যায্য দাবি করছে এই অবৈধ টাকা কিভাবে সে কামাই করলো। এবং আজকে এলাকার থেকে বহু লোকজনের থেকে পুলিশের ভয় দেখিয়ে এবং রাত্রি দানব বাহিনী দিয়ে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে এনেছে এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে আমার ক্রস ফায়ারের ভয় দেখায় আমার 3 দিন চোখ বেঁধে, আমি হাদি শহীদ বলছি, আমার 3 দিন চোখ বেঁধে চরে নিয়ে ফেলে রেখে আমার ওয়াইফের থেকে 10 লক্ষ টাকা এই মিজানুর রহমান বজলু ওর বাহিনী দিয়ে আবার বাড়ি থেকে নিয়ে গেছে। আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল একমাত্র উপর আল্লাহর রহমত, মায়ের দুধের শক্তি আর এই দেশের সাধারণ জনগণের দুয়ার রহমতে আমি বেঁচে আছি। না হলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ঠিক আজকে আমাকে যেমন করেছে এরকম শত শত বিএনপির নেতা কর্মীকে এই মিজানুর রহমান নির্যাতন চালিয়েছে। তাই আমি আপনাদের সামনে বলবো যে আপনাদের যারা যেন এই প্রশাসন জানে এবং প্রশাসনের কাছে আমার দাবি থাকবে এই মিজানুর রহমান বজলুকে অ্যারেস্ট করে তাকে সঠিক তদন্ত বের করে তার এই অন্যায়ের বিচার আমরা দাবি করছি। এবং সে আমাকে মিথ্যা অস্ত্র থানায় নিয়ে এসে সে আমাকে মিথ্যা অস্ত্র দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে চালান দিয়ে আমাকে 8 মাস জেল খাটতে হয়েছে এবং এখনো আমি রাজবাড়ি প্রত্যেক তারিখে যাই, আমার সারাদিন কোর্টে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু আমি আজও পর্যন্ত আমার এলাকাবাসী এখানে আছে, আপনারা সাংবাদিক আছেন, আপনারা জিজ্ঞাসা করেন যে আমি হাজির শহীদ আজ পর্যন্ত এতটুকুন একটা অন্যায়ের সাথে যদি জড়িত থাকি তাহলে আপনাদের সাংবাদিকরা আমার যে বিচার করেন এবং যে আইনের মাধ্যমে আপনারা যাতে বলেন আমি সেখানে যাতে প্রস্তুত থাকি। কিন্তু আজকে আমার মিথ্যা মামলা দিয়ে আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে, আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছে এবং আমি একটা ব্যবসা করতাম, আমার একটা গোডাউন ছিল, আমি ধান চালের ব্যবসা করতাম, আমার গোডাউনে প্রায় 20 লক্ষ টাকার ধান ছিল। আমার এই জেল অ্যারেস্ট করে নেওয়ার পরে আমার সেই ধানগুলি পর্যন্ত বিনাশ হয়ে গেছে, আমি 1 টাকার চাউল বিক্রি করতে পারিনি। তাই আমার এবং সে যে বিল্ডিংটা করেছে এই বিল্ডিং এর আমার তার পাশে যে আমার জায়গা, সেই জায়গাটা সে জোর করে দখল করে সে বিল্ডিং তৈরি করেছে এবং পাশে আরো যাদের জমি আছে তাদের জমি জোর করে দখল করে নিয়ে সেই বিল্ডিং তৈরি করেছে। তাই আমার আবেদন আপনাদের কাছে, এলাকার জনগণের কাছে, প্রশাসন ভাইদের কাছে, ডিসি মহোদয়ের কাছে যে আমি আমার জায়গার দাবি করছি, আমার জায়গাটা আপনারা উদ্ধার করে দেবেন। আমার ন্যায্য জায়গা আমি আপনাদের কাছে দাবি করছি। ধন্যবাদ।